হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। দেখছো কেমন কুয়াশা পড়েছে? সকালবেলা উঠেই দেখছি একরাশ কুয়াশা, মেঘ। কি জানি বৃষ্টি তো হওয়ার কথা, বৃষ্টি হবে কি না তারও কোনো বালাই নেই। এদিকে প্রচন্ড ঠান্ডা, হাত পা যেন একদম শিরশিরিয়ে আসছে। কেন যে এত ঠান্ডা পড়ছে? আমার তো ঠান্ডা একদমই ভালো লাগে না। মানে এত ঠান্ডা সত্যিই ভালো লাগছে না। তো কবে যে রোদ উঠবে, তার মধ্যে জামা কাপড়ও শুকাচ্ছে না। মা সকাল সকাল এত ঠান্ডায় এক গাদা বাসন মেজেছে, সেগুলোকে নিয়ে এসে আমি উপুর করছি। আর আজকে যেন আমার একটা স্পেশাল দিন, ভীষণ স্পেশাল বলতে পারো। যেমনি মাম্মামের জন্মদিনটা আমার কাছে খুব স্পেশাল, তেমনি এই দিনটাও কিন্তু আমার কাছে অনেকখানি স্পেশাল। চলো ব্লগের কিছুটা গিয়েই তোমাদেরকে বলবো কেন আজকের দিনটা স্পেশাল। উঠেই একটু উষ্ণ গরম জল খেয়ে নিয়ে চা বসিয়ে দিয়েছি। এদিকে দুধ গরমও হয়ে গেছে, চায়ে চিনি দিয়ে দিলাম, জলটা ফুটুক। আর চায়ের যে দুধটা আছে সেটাকেও ভালো করে গুলিয়ে রাখলাম। তো তারপরে চাটা করব, খাবো। আর দেখেছো সোয়েটারের ওপরেও এই মণিপুরি চাদরটা গায়ে দিতেই হলো, এত ঠান্ডা কি বলবো। এই দেখো একদম গাল টাল আমার পুরো ঠান্ডা হয়ে আসছে। বাইরেটা দেখেছো কেমন কুয়াশা, জানলাও খুলতে পারছি না, উত্তরের এত হাওয়া। ঠান্ডায় কান হাত পা একবারে কনকন করছে। আর ননদিনীকে তো যতবার সেলুট দিই তাতে কম নয়। এই যে ঘর ভাড়িটা ঝাড় দেওয়া, জানো তো হাত একেবারে ব্যথা হয়ে যায়। ও না থাকলে যে কি অসুবিধা হয় আমার। ও আছে তাই ঘর দুয়ার একদম সকাল সকাল পরিষ্কার করে রাখে, এতে আমারও বেশ সুবিধা হয়। তো চলো এবারে ওই বারান্দাটা আমি একটু মুছে নিই। বাবা এই শীতের মধ্যে জল ঘাটতে আর ইচ্ছা করে না গো, জলে হাত দিতে খুব কষ্ট। আর তোমাদের যে বলছিলাম ব্লগের প্রথমেই যে আজকে একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে আমার বিবাহ বার্ষিকী। আজকে আমার চতুর্থ বিবাহ বার্ষিকী। 4 বছর এই বাড়িটাতে পার করে দিলাম। আর এখানে এসে এই 4টে বছর কিন্তু আমার কাছে খুবই একটা মনে রাখার 4টে বছর, জানো তো। এর কেন সেটাও তোমাদেরকে আস্তে আস্তে বলবো। আর দেখো চা করে 1 কাপ চা এবার দেবো হাজবেন্ডকে। আর এদিকে আমার গোপু সোনা তো ঘুমাচ্ছে, তাকে আবার এই চাদরটা আমি নতুন বার করে দিয়েছি। এইদিকে দেখো আমার কৃষ্ণ একদম রেডি, রাধারানীও রেডি। তো ওনাদেরকে এবার জায়গা মতো বসিয়ে দিয়ে গোপালকে স্নান করিয়ে দিয়েছি। এবারে গোপালকে দিয়ে দেবো, একদম রেডি করিয়ে রাখলাম যাতে বেলায় কষ্ট না হয়। মানে তাড়াহুড়ো থাকে তো বেলার সময়, তাই তাড়াহুড়োতে আর সমস্যা হয়ে যায়, তাই আগের থেকেই আমি এভাবে সুন্দর করে একদম ঠাকুর ঠাকুর মুছে স্নান দিয়ে রেডি করে রাখি। সকালে গোপালকে দিয়েও নিলাম। চলো তাহলে গোপালের নাম নিয়ে আজকের এই সুন্দর দিনটা আমি শুরু করতে চাই। আর গোপালের আশীর্বাদ নিয়েও শুরু করতে চাই। সকালে উঠে বসে পড়েছি, আজকে একটু মাংস হবে। স্পেশাল আর কিছুই নয়, খালি একটু মাংস, বাড়ির সাথে সময় কাটানো। আজকে ভূমির বাবাও সমস্ত পড়া টড়া থেকে ছুটি নিয়েছে, খালি সকালের বাড়িতে পড়ানোটা পড়ালো আর কি। আর বাদ বাকি কোথাও পড়াতে যাবে না, আমাকে একটু সময় দেবে, আমার সাথে ভূমির সাথে একটু সময় কাটাবে, এটাই। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন আমি আমার অ্যানিভার্সারিটা সেলিব্রেট করছি না, বা প্রথম বছর থেকে কিন্তু কোনো বছরই আমি সেভাবে সেলিব্রেট করিনি। তো এর পরের বছর হচ্ছে আমাদের 5 বছর পূর্ণ হবে, ভেবেছি 5 বছরে পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই পালন করব। আর সব কিছু পালন করে ওঠা হয় না, জানো তো। কারণ কি, আমাদের পরিস্থিতি বা আমাদের সব সময় একই রকম পরিস্থিতি সত্যি থাকে না। সেটা সব দিক থেকে, পারিবারিক দিক থেকেও আর ফিনান্সিয়াল দিক থেকেও একই রকম পরিস্থিতি তো সবসময় থাকে না। তাই সব কিছু সেলিব্রেট করে উঠতে পারি না। কিন্তু একে অপরের পাশে থেকে এই যে পথ চলাটা বা একে অপরের কে সময় দেওয়া, তার সাথে সময় কাটানো আমার কাছে কিন্তু সেলিব্রেশনের থেকে অনেকখানি বেশি দামি। কারণ ওর বাবা সবসময় স্কুল টুল সবেতেই বিজি থাকে, তার জন্য
কম সময়, আর যতটুকু সময় সব নিজেদের মধ্যেই ব্যস্ততাতেই কেটে যায়। তার জন্য আজকে ওর বাবা বলেছে পুরোটা সময় তোর সাথেই আজকে মানে সময়টা কাটাবো। বাড়ির সবার সাথেই আমরা কাটাই যদিও বা, তবু এই যে বাড়িতে থাকা, সব সময় তাকে দেখতে পাই, এটাই আমার ভীষণ ভালো লাগে। আর এটাই হচ্ছে সব থেকে বড় গিফট। দুজনকে কিন্তু কোনো উপহারও আজকে আমরা দিইনি, কারণ বললাম সব সময় সবার পরিস্থিতি ঠিক থাকে না, সব সময় আমাদেরও পরিস্থিতি ঠিক থাকে না যে সব সময় আমরা গিফট, উপহার বা মানে অনুষ্ঠান, সবাইকে নিয়ে অনুষ্ঠানের মাধ্যমে সবকিছু সেলিব্রেট করতে পারি। সত্যিই পারি না, কারণ আমাদের ওই পরিস্থিতির সামনে অনেকটাই মাথাটা নত করে থাকতে হয়। তার জন্য আশা করব পরের বছর আমরা পালন করতে পারবো আর তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। তো এবছরটা এভাবেই কাটিয়ে দিলাম, ঘরের কাজ কর্ম দুজন মানে আমরা দুজন একসাথে আর কি বাড়িতেই থেকে কাটিয়ে দিলাম। তো কোথাও যাইনি, ভেবেছিলাম পুজো দিতে যাব সকালবেলা, কিন্তু এত ঠান্ডা পড়েছে আর ইচ্ছা করলো না। আর বিকেলে যে বেরোবো, বিকেলেও প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, ইচ্ছা করলো না। আর বেরোলে তো ভূমিকে নিয়েও বেরোতে হয়, কারণ ও এখন একদমই থাকতে চায় না, তার জন্য আর বেরোলাম না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজকর্ম আমি করে ফেললাম, আশা করছি তোমরা দেখলে কেমন লাগলো জানিও। আর এদিকে দেখো আজকে মাংস করছে আমার হাজবেন্ড, আজকে ওর অ্যানিভার্সারি, আজকে বলেই দিয়েছে আমি কিন্তু মাংস করব, আর কেউ করবে না। তো এই হচ্ছে কথা, তার কথা আর তার কাজ, তাকে যদি না করতে দেওয়া হয় তার আবার বাবু রাগ হয়। আর এদিকে দেখো অনেক মানে গরম মশলা আর কি, একটু লবঙ্গ, গোলমরিচ, একটু জিরে, একটু তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো সব এলাচ, এগুলো ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে, কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে, এবার টমেটো দিয়ে ভালো করে আবারও ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। তোমাদেরকে অনেকবার আমি চিকেনের রেসিপি শেয়ার করেছি। তো বেঙ্গলি স্টাইলের এই চিকেন কিন্তু আমাদের সবারই খুব প্রিয়। আর যারা মানে মানে অন্য আর কি, অন্য রাষ্ট্রের আর কি, তাদের কিন্তু আমাদের বেঙ্গলি স্টাইলে চিকেন ভীষণ ভালো লাগে, কারণ আমাদের যে পিসিরা আসে তো ওরাও বেশ খেতে ভালোবাসে। আর এদিকে হচ্ছে নুন, এদিকে হচ্ছে লঙ্কা গুঁড়ো, আর এদিকে হচ্ছে দেবে 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা কম দিতে বললাম, কারণ গরম মশলা, গোটা গরম মশলাটা দিয়েছে অনেক। আর এদিকে একটু লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি মির্চ। তো এটা দিয়েই আজকে কষাবে, আর কিচ্ছু না। তো চিকেন মশলা দেবে ভাবছিল, আমি লুকিয়ে রেখেছি জানো তো, ও যত মশলা পায় এক গাদা ঢেলে দেয়। চিকেন মশলাটা না একটু ম্যাগি মশলার মতো টেস্ট, তো ভালো লাগে না আর কি। এই যে দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি আর দুজন সময় কাটাচ্ছি, এটাই আমরা চেয়েছিলাম আর কি, যে এভাবেই এই অ্যানিভার্সারিটা আমরা এভাবেই কাটাবো। তো এইভাবেই কাটালাম, ভালো লাগলো। সব সময় সব কিছু সেলিব্রেট করব বা সব কিছু নিয়ে বায়না করব, আমার উপহার চাই, এই চাই, ওই চাই, এটা কিন্তু আমি কখনো করি না। আর আমরা দুজনকে যথেষ্ট বুঝি আর এইভাবেই চলার চেষ্টা করি। তো বেশ কাটলো কিন্তু আমাদের অ্যানিভার্সারিটা বাড়ির সবার সাথে। তো মা বাবা সবাই, আমার বৌদি সবাই উইশ করেছিল, ভীষণ ভালো লেগেছে ওদের উইশ। আর সকাল সকাল আমার বৌদি সবার আগে একটা খুব সুন্দর মেসেজ দিয়ে আমাকে উইশ করেছিল, তো ভীষণ ভালো লেগেছিল। তো এই দেখো মাংসটা কি ভালো লাগছে দেখতে। তো এইভাবেই কষা করেই রেখে দিয়েছি, রাত্রে একটু রুটি আর কষা মাংস খাবো। আর আমি স্নান করে এই ডটস অ্যান্ড কিয়ের এই ক্রিমটা আমি ইউজ করছি, এর ডে আর নাইট ক্রিম দুটোই কিন্তু আমি ইউজ করি। মানে স্নান সেরে আমি এটা ইউজ করি, কারণ এতে কোনো কিন্তু SPF নেই, যার কারণে আমি এটা সকালবেলা ইউজ করি না। সকালবেলার ওয়াওয়ের একটা কিন্তু সানস্ক্রিন আমি ইউজ করি। তো এখন স্নান করে এসেছি, সেরকম কিছু শাড়ি টাড়ি আজকে আর পরলামও না, ঠান্ডা লাগছে যদিও বা। একটু সিঁদুর পরা, একটু নিজেকে রেডি করে নেওয়া, একটা টিপ পরবো, ব্যাস রেডি। প্রত্যেকদিন যেমনভাবে একটু স্নান করে নিজে রেডি হয়ে নিই, সেভাবেই কিন্তু একটু রেডি হয়ে নেব। আর এই যে আগের দিন চুল বেঁধে রেখেছিলাম, এই চুল বাঁধাই থাক, আর খুলবো না, ভালো লাগছে না, ঠান্ডাতে হাত পা চলছে না একেবারে। এবার একটা টিপ পরে নিই, তাহলেই রেডি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলো, কিন্তু তোমরা কমেন্ট করছো, একজন কমেন্ট করছো খুব ভালো লাগছে। আর তোমরা কোথা থেকে আমার ব্লগ দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, ভীষণ ভালো লাগে যে কোথা থেকে আমার ব্লগ তোমরা দেখো, এটা কিন্তু আমার ভীষণ আনন্দ দেয়। তো চলো বাই বাই, অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।